তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু বিশাল। জয় জগন্নাথ। বলেছিলাম না উল্টা রথে আমি আবার চলে আসবো, আমি কিন্তু আবার চলে আসছি। আর তোমাদের কাছে জিজ্ঞেস করবো সেই বোকা প্রশ্ন, যে উত্তর দিতে পারবে সে কিন্তু পেয়ে যাবে আমার থেকে একটা মিষ্টি উপহার। তাহলে দেরি না করে চলো আজকে আমাদের প্রোগ্রামটা শুরু করছি। বললাম যে আজ যেহেতু উল্টা রথ হিসেবে আমি কিছু মানুষকে কিছু বোকা প্রশ্ন জিজ্ঞেস করছি। আপনাকে কি জিজ্ঞেস করতে পারি? তো সবার প্রথমে আপনি আপনার নামটা বলবেন। রূপা নাগ। তো আমি আজকে সবাইকে একটা বোকা প্রশ্ন জিজ্ঞেস করছি। তো আপনার প্রশ্ন হলো যে রথযাত্রার মধ্যে রথের উপরে তিনজন মহারথী বসে থাকে, তাদের নামটা কি বলতে হবে? জগন্নাথ, বলরাম, সুভদ্রা। উত্তরটা কি ঠিক? না, আপনি এখন সঠিক উত্তর দিয়েছেন, আর এর জন্য আপনি আমার থেকে একটা পুরস্কার পাচ্ছেন। কিছু দিতে পারবো না, কিন্তু আপনার মুখটা আমি মিষ্টি করে দিতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। চলো তাহলে খুঁজি আরেকজনকে, তার সাথে গিয়ে সেই বোকা প্রশ্নটাই শেয়ার করি। তো ইতিমধ্যে খুঁজতে খুঁজতে আমি আরো তিনজনকে পেয়ে গেছি। তো তাকেও আমি একটা বোকা প্রশ্ন জিজ্ঞেস করি, ঠিক আছে? সবার আগে সবার মানে তাদের নামটা জিজ্ঞেস করিনি, ঠিক আছে? তো আপনার নামটা বলবেন। সুস্মিতা। আচ্ছা, সুস্মিতা। আরেকজনের নাম বিশ্বরূপ। বিশ্বজিৎ। আরেকজনের নাম সোমনাথ পাল। সোমনাথ পাল। তো তিনজনকে আমি একটা বোকা প্রশ্ন জিজ্ঞেস করছি, কিন্তু প্রশ্নটা কিন্তু একটু বোকা টাইপের হবে, ঠিক আছে? উত্তর দিতে পারলে কিন্তু যে কোনো একজনকে মিষ্টি দিতে পারবো, আমি সবাইকে দিতে পারবো না। তো আজকে আমার বোকা প্রশ্নটা হলো যে রথযাত্রার মধ্যে রথের উপরে তিনজন মহারথী থাকে, তো তিনজন মহারথীর নামটা কি বলতে হবে? কে বলবে? না না, ওই বলো। কৃষ্ণ, কৃষ্ণ, বলরাম, সুভদ্রা। কৃষ্ণ। কৃষ্ণ বললে চলে, কিন্তু জগন্নাথ বললে বেশি ভালো লাগতো। যাই হোক, তাও উত্তরটা সঠিক আছে। তো দাদার জন্য একটা আমার কাছে কিন্তু গিফট আছে। বলেছিলাম মুখ মিষ্টি করে দেবো, তো মুখ মিষ্টি করে দেবো কিন্তু। তো এই হলো আপনার গিফট। কেমন লাগলো? চলো তাহলে খুঁজি আরেকজনকে, আর তার সাথে সেই গেমটাই খেলি, বোকা প্রশ্ন। তো ইতিমধ্যে খুঁজে পেয়ে গেছি আমি আরেকজনকে। আগে তার সাথে পরিচয় করিনি, তার নামটা জিজ্ঞেস করিনি। আচ্ছা, তোমার নামটা বলবে? কথিকা সাহা। আচ্ছা, কাথিকা শাহ। খুব সুন্দর নাম, কিউট নাম। যাক, তো আমি আজকে রথযাত্রা উপলক্ষে সবাইকে একটু বোকা টাইপের প্রশ্ন জিজ্ঞেস করছি, কিন্তু তোমাকে স্ট্রং প্রশ্ন জিজ্ঞেস করব। উত্তর দিতে পারলে আমি তোমার মুখটাকে মিষ্টি করে দেবো, ঠিক আছে? তো আজকে আমার প্রশ্ন হলো যে জগন্নাথ দেবের রথের নামটা কি? জানি না। তো এটা তো গন্ডগোল হয়ে গেল। তাহলে একটা শর্টকাট প্রশ্ন জিজ্ঞেস করছি, যেহেতু ওর সাথে আমি আসলাম, কথা বললাম। তো তোমাকে আমি আরেকটা ক্যাজুয়াল প্রশ্ন জিজ্ঞেস করছি। রথযাত্রার মধ্যে রথের উপরে বসে থাকা তিনজন মহারথীর নাম বলো। জগন্নাথ, বলদ্রা, সুভদ্রা। ঠিক হলো না, একটু ভালো মতন বলতে হবে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এবার একদম কারেক্ট। তো যেহেতু প্রথম প্রশ্নটাও পারলো না, কোনো ব্যাপার না, ফার্স্ট টাইম তো সবাই একটু নার্ভাস হয়। তো যেহেতু দ্বিতীয় প্রশ্নটার উত্তরও সঠিক দিতে পেরেছে, এর জন্য কিন্তু কথা হিসেবে তার মুখটাকে আমি মিষ্টি করে দিচ্ছি। আর এই হলো তোমার গিফট। থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো লাগলো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে খুঁজি আর একটা নতুন মানুষকে খুঁজে বের করে, আর তাকে গিয়ে সেই বোকা প্রশ্নটাই জিজ্ঞেস করি। চলো। তো আমি ইতিমধ্যে খুঁজে পেয়ে গেছি আরেকজনকে। সবার প্রথমে তার নামটা শুনিনি। আচ্ছা, আপনার নামটা বলবেন? দীপালি বিশ্বাস। আচ্ছা, আমি আপনাকে রথযাত্রা হিসাবে মানে রথযাত্রা উপলক্ষে আমি একটা বোকা প্রশ্ন জিজ্ঞেস করব। উত্তরটা দিতে পারলে আপনি কিন্তু আমার থেকে একটা গিফট পাবেন। আপনার মুখটাকে আমি মিষ্টি করে দেবো। তো আমার প্রশ্ন হলো যে রথযাত্রার মধ্যে রথের উপরে বসে থাকা তিনজন মহারথীর নামটা বলুন। জগন্নাথ, জগদ্ধাত্রী, সুভদ্রা। একটু গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে, আরেকবার বলুন। জগদ্ধাত্রী, জগন্নাথ, সুভদ্রা। আচ্ছা, উত্তরটা হবে আপনার জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। যাকে আপনি বলেছেন মোটামুটি ঠিক আছে, তবুও আমার তরফ থেকে আপনি এই গিফটটা রাখুন। কেমন লাগলো? খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আরেকজনকে খুঁজে বের করি। তো ইতিমধ্যে খুঁজে পেয়ে গেছি আমি আরো দুজনকে। চলো তাদের সাথে সেই গেমটা খেলে নিই, সেই বোকা প্রশ্ন জিজ্ঞেস করি। তার আগে তাদের পরিচয়টা নিয়ে নিই। বলছিলাম আপনার নামটা প্রথমে বলবেন। অজয় চক্রবর্তী। আচ্ছা, আপনার নামটা বলবেন। বাণী চক্রবর্তী। তো আপনাদের দুজনকে আমি একটা বোকা টাইপের প্রশ্ন জিজ্ঞেস করব। হ্যাঁ, উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, আপনার মুখটা আমি মিষ্টি করে দেবো। তো আমার প্রশ্নটা হলো যে জগন্নাথ দেবের রথের নামটা কি? আচ্ছা,
জগন্নাথেরই রথ বলে। না, ওটা একটা নাম আছে। তো আমার দ্বিতীয় প্রশ্ন হলো আপনার কাছে, রথযাত্রার মধ্যে রথের উপরে বসে থাকা তিনজন মহারথীর নামটা বলুন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। একদম সঠিক। কাকিমা পেরেছে, কাকু পারেনি। তাহলে এই পুরস্কারটা পাচ্ছে কাকিমা। কেমন লাগলো? খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। সবার প্রথমে ভিড়টা দেখো, কোন জায়গা? ভয়ঙ্কর ভিড়। এই ভিড়ের মাঝখানে ঘুরে ঘুরে যে তোমাদের সাথে প্রশ্ন করলাম আর আড্ডা মারলাম, এটাই বিশাল ব্যাপার কিন্তু। তো ফাইনালি রথে ঘুরলাম, খুব মজা হলো, সকলের সাথে খুব আড্ডা মারলাম, সবাইকে একটু বোকা বোকা প্রশ্ন জিজ্ঞেস করলাম, সবাই উত্তর দিল, সবার থেকে খুব মজা করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কিন্তু, আর ভিডিওটা শেয়ার করতে একদিন ভুলবে না। তাহলে রাখছি, বাই।